বিশ্বের সবচেয়ে দূর থেকে করা সেরা 10টি ফ্রিকিক গোল, টপ 10 লং রেঞ্জ ফ্রিকিক গোলস। ফুটবলে ফ্রিকিক মানে শুধু একটি শট নয়, এটা সাহস, নিখুঁততা এবং খাঁটি শিল্পের মিশ্রণ। অনেক সময় গোলপোস্ট থেকে অনেক দূরে থেকেও কিছু খেলোয়াড় এমন গোল করে ফেলেন যা অসম্ভবকেও হার মানিয়ে দেয়। বল আকাশে উড়ে উঠে হঠাৎ বাঁক খেয়ে গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়, আর দর্শকরা হয়ে যায় নিস্তব্ধ। আজকের ভিডিওতে আমরা দেখব দূর থেকে করা সেরা 10টি ফ্রিকিক গোল। রবার্তো কার্লোসের ব্যানানা কার্ভ থেকে শুরু করে চাল হানোগ্লোর লং রেঞ্জ বুলেট শট সবই থাকছে এখানে। তাহলে আর সময় নষ্ট না করে বসে যান, ভলিউম বাড়ান আর দেখা যাক ফুটবলের সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলো। নাম্বার 1, রবার্তো কার্লোস বনাম ফ্রান্স। ফুটবল ইতিহাসে সবচেয়ে রহস্যময় ফ্রিকিক হল রবার্তো কার্লোসের করা এই গোল। বলটি ছিল প্রায় 35 মিটার দূরে। যে কোণ থেকে তিনি শট নিয়েছিলেন তাতে মনে হয়েছিল বলটি পোস্টের অনেক বাইরে চলে যাবে, কিন্তু কার্লোসের বাপায়ের অবিশ্বাস্য ব্যানানা কার্ভ বলটিকে মাঝ আকাশে বাঁকিয়ে পোস্টের ভেতর ঢুকিয়ে দেয়। গোলরক্ষক ফ্যাবিয়ান বার্তেস সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। বিজ্ঞানের ভাষায় বলের গতিপথকে ব্যাখ্যা করতে গবেষকরা পর্যন্ত মাথা চুলকেছেন, কিন্তু সদুত্তর দিতে পারেননি। এই গোলটি প্রমাণ করে কার্লোস কেবল শক্তিশালী শটের খেলোয়াড় ছিলেন না, তিনি বলের উপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও অদ্ভুত ঘূর্ণনের এক অসাধারণ শিল্পী। নাম্বার 2, ডেভিড বেকহাম বনাম গ্রেস। ইংল্যান্ড তখন বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে মরিয়া। ম্যাচের শেষ মিনিটগুলোতে স্কোর লাইন ছিল 2-1। বিশ্বকাপে টিকে থাকতে হলে যে কোনো মূল্যে ড্র করতেই হতো। এমন সমীকরণ থেকে বেকহাম একটি ফ্রি কিক পেলেন প্রায় 30 গজ দূরে। সারা স্টেডিয়াম শ্বাস ধরে তাকিয়ে বেকহামের দিকে। তিনি ধীরে ধীরে রান আপ নিলেন এবং বলটি এমনভাবে বাঁক খেয়ে গোলরক্ষকের পাশ কাটিয়ে নেটের ভেতর ঢুকে গেল যে স্টেডিয়ামের সবাই উল্লাসে ফেটে পড়ল। এটা শুধু একটি গোল নয়, ছিল গোটা জাতির বাঁচা মরার মুহূর্ত। ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছিল বেকহাম মাটিতে মাথা নিচু করে হাসছেন। তার শটে শুধু গোল হয়নি, ইংল্যান্ড বিশ্বকাপে যাওয়ার টিকিট পেয়ে গিয়েছিল। এই ফ্রিকিক আজও ইংল্যান্ড ফুটবলে গর্ব হিসেবে স্মরণীয়। নাম্বার 3, ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম পোর্টসমাউথ। ওল্ড ট্রাফোর্ডের সেই রাতটিতে রোনালদো যেন আবির্ভূত হলেন অন্য গ্রহের খেলোয়াড় হিসেবে। পোর্টসমাউথের বিপক্ষে তিনি পেলেন একটি 30 মিটার দূরের ফ্রিকিক। তার পরিচিত নকল বল টেকনিক, বলটিকে হালকা নক করে এমনভাবে হাওয়ায় ভাসিয়ে দিলেন যাতে বল আকাশে ওঠার পর আচমকা উল্টো দিকে বাঁক নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। গোলরক্ষক জেমসের শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। বলটি প্রায় সোজা উঠে হঠাৎ দ্রুত নিচের দিকে নামল এবং ক্রসবার ছুঁয়ে নেটে ঢুকে গেল। দর্শকরা মুহূর্তেই বিস্ফোরিত, কমেন্টেটররা চিৎকার করছিলেন, অবিশ্বাস্য। বিশেষজ্ঞরা বলছিলেন এই ধরনের বল নিয়ন্ত্রণ করা মানবীয় সীমার বাইরে। নাম্বার 4, রোনালদিনহো বনাম ইংল্যান্ড। 2002 বিশ্বকাপে ব্রাজিল ইংল্যান্ড ম্যাচে রোনালদিনহো পেলেন প্রায় 40 গজ দূর থেকে একটি ফ্রিকিক। সবাই ভাবছিলেন তিনি হয়তো ক্রস দেবেন, তাই ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড সিম্যান সহ বাকি ডিফেন্ডাররা সামান্য এগিয়েছিলেন। কিন্তু বাঁশি বাজার সাথে সাথে রোনালদিনহো সবাইকে বোকা বানিয়ে বলটি এমনভাবে তুলে দিলেন যে এটি সরাসরি গোলের দিকে বাঁক নিয়ে সিম্যানের মাথার উপর দিয়ে নেটে আছড়ে পড়ে। মুহূর্তটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। দর্শকরা প্রথমে বুঝতেই পারেননি গোল হয়েছে কিনা, কিন্তু জালের স্পন্দনই সব বলে দিয়েছিল। সেই গোলটি ছিল সাহস, কৌশল এবং বুদ্ধিমত্তার অনন্য উদাহরণ। নাম্বার 5, লিওনেল মেসি বনাম যুক্তরাষ্ট্র। মেসি তার ক্যারিয়ারে অসংখ্য অসাধারণ ফ্রি কিক করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই গোলটি অবশ্যই বিশেষ। প্রায় 25 থেকে 30 মিটার দূর থেকে এবং গোলকিপারের নাক বরাবর তিনি বলটি এমনভাবে ঘোরালেন যেন বলটি বাধাহীনভাবে আকাশে একটি নিখুঁত রেখায়কে গোলের কোনায় গিয়ে থেমে গেল। সেই গোলটি মেসির আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ম্যাচও ছিল। কমেন্টেটররা বলছিলেন আউটস্ট্যান্ডিং, এটাই শিল্প, এটাই ফুটবল। গোলরক্ষক শুধু হাত বাড়িয়েছিলেন, কিন্তু বল ছিল তার নাগালের বহু বাইরে। এটি ছিল ফ্রিকিক নেওয়ার ক্ষেত্রে মেসির নিখুঁত কৌশল, স্পিন এবং ভিশনের অনবদ্য প্রকাশ। নাম্বার 6, জুনিনিও পেরনাম্বুকানো বনাম বায়ার্ন মিউনিখ। জুনিনিওকে অনেকে বলে ফ্রি কিকের রাজা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার এই গোলটি ছিল তার রাজত্বের দখলেরই প্রমাণ। প্রায় 35 মিটার দূর থেকে তিনি বলটিতে এমন এক ঘূর্ণন দেন যা বাতাসে খানিকটা কাঁপতে থাকে।
গোলরক্ষক বিভ্রান্ত হয়ে পড়েন বলের দিক অনুমান করতে। বলটি প্রথমে উপরের দিকে যায়, তারপর আচমকা নেমে বাম দিকের পোস্ট ছুঁয়ে জালে ঢুকে পড়ে। দর্শকদের মুখে বিস্ময়, আর বায়ার্নের ডিফেন্ডাররা শুধু তাকিয়ে থাকেন। জুনিনিওর কৌশল ছিল বিজ্ঞানসম্মত, স্পিন, অ্যাঙ্গেল এবং শক্তির সমান ভারসাম্য। এই গোলই তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে। নাম্বার 7, শুনসুকে নাকামুরা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লাসগোর রাত ছিল উদ্দীপনায় ভরা। নাকামুরা পেলেন 30 থেকে 33 মিটার দূরের একটি ফ্রিকিক। তিনি বলটিকে এমনভাবে বাঁকিয়ে প্রতিপক্ষের মানব দেয়ালের উপর দিয়ে পাঠালেন যেন ওটা ছিল হাতে আঁকা কোনো বাঁকা চিত্ররেখা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ভ্যান্ডার সার বলের গতিপথ বুঝতেই পারেননি, তাই থতমত খেয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন নাকামুরার গোলটি। বলটি নিখুঁতভাবে ডান দিকের উপরের কোণে লেগে নেটে ঢুকে যায়। নাম্বার 8, আন্দ্রেয়া পিরলো বনাম মেক্সিকো। পিরলো সবসময় ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি মাঠকে সবসময় দেখতেন যেন তিনি একজন চিত্রকর, আর বল ছিল তার তুলি। 2013 কনফেডারেশনস কাপে মেক্সিকোর বিপক্ষে তিনি যে ফ্রি কিকটি করেছিলেন সেটি ছিল ফুটবলের শিল্পকলার একটি অনন্য নিদর্শন। দূরত্ব ছিল প্রায় 28 থেকে 30 মিটার, কিন্তু পিরলোর চোখে তা যেন কোনো বাধাই নয়। গোলরক্ষক ও দেয়ালের অবস্থান বিচার করে তিনি ধীর স্থিরভাবে রান আপ নিলেন। কেউ আশা করেনি তিনি এত শান্তভাবে বলটিকে ছেড়ে দেবেন, কিন্তু তিনি আস্তে নরম ছোঁয়ায় বলটিকে এমনভাবে ঘোরালেন যে বলটি বাতাসে উঠে হালকা বাঁক নিয়ে সরাসরি বাম দিকের টপ কর্নারে গিয়ে লাগে। গোলরক্ষক হাত বাড়ালেও বলের নাগালে পৌঁছানো ছিল তার জন্য একেবারে অসম্ভব। নাম্বার 9, সিনিসা মিহাইলোভিচ বনাম সাম্পদোরিয়া। সিনিসা মিহাইলোভিচকে বলা হয় ফ্রিকিকের সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরদের একজন। 1998 সালে লাৎসিও বনাম সাম্পদোরিয়ার ম্যাচে তিনি এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। একই ম্যাচে 3টি ফ্রিকিক গোল হয়, তার মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল প্রায় 30 মিটারের সেই গোলটি। দেয়ালে দাঁড়িয়ে গোলরক্ষক সজাগ, দর্শকদের মধ্যে উত্তেজনায় ভরা, কিন্তু তারপর ঘটে গেল জাদু। মিহাইলোভিচ বলটিকে এমনভাবে আঘাত করলেন যেন তার পায়ে ছিল লুকানো কোনো শক্তি ও নিখুঁততা। বলটি প্রথমে সোজা উপরে উঠল যেন ক্রসবার পেরিয়ে যাবে, কিন্তু মাঝ আকাশে আচমকা তীব্র ডিপ নিয়ে নিচে নেমে ক্রসবারের ঠিক নিচ দিয়ে নেটে ঢুকে যায়। দর্শক, কমেন্টেটর, খেলোয়াড় সবাই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেলেন। তারপরে স্টেডিয়াম গর্জে ওঠে। এই ম্যাচটির গোলকে আজও বলা হয় ফ্রিকিকের মাস্টার ক্লাস। মিহাইলোভিচ সেদিন প্রমাণ করে দিয়েছিলেন ফ্রিকিক শক্তির খেলা নয়, পায়ের বুদ্ধি ও সাহসের খেলা। সুপ্রিয় দর্শক, এই 10টি গোলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি গোলের কথা অথবা সিরিয়াল নাম্বার। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।